আমি মানে বলবো যে তাদের আমাকে নিয়ে কাজ করতে কেমন লেগেছে আমি সেটা জানার বেশি আগ্রহ বেশি থাকে। আমার ভালো লেগেছে। রাফি ভাইদের কীরকম লেগেছে শুনেছে কিছুটা, সেটাও জানার অপেক্ষায় আছে। আপনাদের সময় অনেক গুণী গুণী নির্মাতা এবং অনেক বড় মানুষদের সাথে কাজ করেছেন এবং এখনকার এসে এখন যারা আসলে ইন্ডাস্ট্রি ডমিনেট করছে তাদের সাথেও কাজ করছেন। তো আসলে মূল কোনো পার্থক্যকে আপনি পেয়েছেন কিনা, সেটা কাজের ধরনে হতে পারে? ব্যাপারটা হচ্ছে আসলে ফিল্মের ধরন একরকম, ওয়েব সিরিজের ধরনটা একরকম, দুটা ডিফারেন্ট। সো আমি তাদের সাথে কাজ করে আই ওয়াজ প্লিজড বিকজ এখানে যারা ছিলেন কাজ করেছেন, আমরা বলবো যে তাদের তাদের টোটাল গ্রুপটি যারা ছিলেন আমি কাজ করে অনেক ভালো লেগেছে। বিকজ তাদের যে সাহায্য সহযোগিতা এবং বলবো যে মানবিক দৃষ্টিভঙ্গিতেও যদি বলি সর্বদিক থেকে ইট ওয়াজ গ্রেট। আচ্ছা, আপনার দর্শকরাও জানতে চায় যে আপনি একটা লম্বা সময় বিরতি নিয়েছেন, তো সেটার পেছনে আসলে কারণটা কি ছিল? বিরতি নিয়েছে আসলে ব্যাপারটি ঠিক সেরকম না। বড় ভাই সবসময় একটি কথা বলতেন যে তুমি রাজা থাকা অবস্থায় তুমি সরে যাও, ডিথ্রোন হও না। তোমাকে কেউ সরিয়ে দিল এইটা হয়েও না, তাই তখন তোমার মূল্যটা কম হবে। তুমি রাজা থাকা অবস্থায় আমি চেয়ারটায় বসে আছি, নাও আই এম এ কিং। আমি এটাকে হোল্ড করার জন্য বছরের পর বছর চেষ্টা করতে থাকলাম। আমি 5 বছর 10 বছর করলাম, এটা একটা সার্টেন টাইম কিন্তু আসবে আরেকজনকে এসে আমাকে বলবে যে তুমি সরো না, আমার জায়গার সময়। তার আগে তার চেয়ে বড় আমি দাঁড়িয়ে এসে আমি তাকে সম্মান দিই, তুমি এসে বসো আমি সরে যাই, ইটস ইওর টাইম। চমৎকার, এভাবে আসলে ভাবাটাও খুব সুন্দর একটা বিষয়। সো আই থট অ্যাবাউট দ্যাট। এবং আমি 2006 সালে আমার জানা কিছু সাংবাদিক ভাইয়ের আছে তাদেরকে বলেছিলাম আমি 20 ইয়ার্স, তখন আমি মোটামুটিভাবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা আমি কাজ করেছিলাম। বাট আফটার দ্যাট ওই বড় ভাইয়ের কথাটাকে আমি সবসময় ফলো করি, যে তুমি ডিথ্রোন হওয়ার চেয়ে তুমি জায়গাটি ছেড়ে দাও। আমি প্রাউডলি বলতে পারবো আমাকে কেউ সরিয়ে দিতে পারেনি, ইনশাআল্লাহ আমি সরে গিয়েছিলাম। এইটা হয়তো অনেকে জানার একটি অভাব আছে।